নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব গ্রীষ্ম ও বর্ষাকালীন বেগুন চাষ করার 3টি প্রধান নিয়ম। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গ্রীষ্মের রোদ আর বর্ষার ভারী বৃষ্টিতে বেগুন চাষ করা কিন্তু বেশ কঠিন। একটু ভুল হলেই গাছ পচে যায় বা পোকার আক্রমণে পুরো ফসল নষ্ট হয়ে যেতে পারে। এই দুই ঋতুতে এমন জাতের বেগুন চাষ করতে হবে যা অতিরিক্ত তাপমাত্রা এবং জল সহ্য করতে পারে। গ্রীষ্ম ও বর্ষার জন্য সবচেয়ে সেরা জাতগুলো হলো সিংনাথ, তারাপুরি, গ্রিন বল বা যে কোনো হাইব্রিড জাতের বেগুন। গ্রীষ্ম ও বর্ষাকালের সমতল জমিতে বেগুন লাগালে গোড়ায় জল জমে গাছ মারা যেতে পারে, তাই জমি চাষ দিয়ে 1.5 থেকে 2 ফুট চওড়া উঁচু বেড তৈরি করুন আর মাঝখানে রাখুন গভীর নালা। বর্ষার অতিরিক্ত জল এই নালা দিয়ে বেরিয়ে যাবে আর গ্রীষ্মে এই নালা দিয়েই সহজেই সেচ দেওয়া যাবে। গ্রীষ্মকালে মাটিতে রসের টান পড়লে বেগুন শক্ত হয়ে যায় এবং ফলন কমে যায়, তাই 10 থেকে 12 দিন পর পর নালা দিয়ে সেচ দিন। আর বর্ষাকালে সেচের প্রয়োজন নেই, শুধু খেয়াল রাখুন নালায় যেন জল না জমে। গাছ একটু বড় হলেই গোড়ায় মাটি তুলে দিন, যাতে ঝড় বৃষ্টিতে গাছ হেলে না পড়ে। এই সময়ে বেগুনের প্রধান শত্রু হলো ডগা ও ফল ছিদ্রকারী পোকা এবং গোড়া পচা রোগ। পোকা দমনের জন্য গাছে ফুল আসার পর থেকেই ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। আর বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগ থেকে বাঁচতে প্রতি লিটার জলে 2 গ্রাম কোনো ভালো ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের গোড়ায় ও পাতায় স্প্রে করে দিন। চারা বড় হয়ে যাওয়ার সাথে সাথে পরিমাণ মতো নাইট্রোজেন, ফসফেট ও পটাশ সার দিতে হবে। মাটির জোর বাড়ানোর জন্য হালকা নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। চারা রোপণের 60 থেকে 70 দিনের মধ্যে বেগুন তোলার উপযুক্ত হয়ে যায়। বেগুন যখন চকচকে থাকবে এবং বীজ শক্ত হওয়ার আগেই গাছ থেকে কেটে সংগ্রহ করতে হবে। সঠিক নিয়মে চাষ করলে এই প্রতিকূল আবহাওয়াতেও বেগুনের বাম্পার ফলন পাওয়া সম্ভব। তাহলে আর দেরি কেন, আজই নেমে পড়ুন বেগুন চাষে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। কৃষি বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।